নমস্কার বন্ধুরা, সুকেন সম্ভব ব্লকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ আজ আপনাদের সামনে আবার আমি এসে গেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে শামুক পোস্ত। এই রেসিপিটা আমার শাশুড়ি মা করতেন, তার থেকেই শেখা। আমার ছেলেরা এই রান্নাটা খুবই পছন্দ করে, ওর ঠাকুমার এই শামুক পোস্ত। তাই সকালে বলছে, মা আজকে শামুক পোস্ত করো, ঠাকুমা যেরকমভাবে রান্না করে ওইরকমভাবে। তাই ছেলেদের অনুরোধে আজকে আমি শামুক পোস্ত রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে শামুক পোস্ত করছি। আসুন দেখুন শামুক পোস্ত করতে কী কী লাগছে। এই দেখুন বন্ধুরা, শামুক তো লাগছে। এই দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন এটা হচ্ছে শামুক। আমাদের কেউ কেউ আবার ওইটা গোগলিও বলে, হ্যাঁ। আর এখানে পুরুলিয়াতে আমরা শামুক বলি। আর এটার জন্য লাগছে এই দেখুন সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। আর লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো করা, একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কাটা, কাঁচা লঙ্কা। আর এটাতে আছে রসুন আর পেঁয়াজ বাটা আর হলুদ মশলা, এগুলো তো লাগবেই। বন্ধুরা আমি রান্নাটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। আমার কড়াই গরম হয়ে গেছে। এই শামুকটা আমি তেল দিচ্ছি না বন্ধুরা, এই শুকনো খোলায় একটু নেড়ে নিচ্ছি। এই দেখুন ভালো, এই আঁশ জলটা একটু শুকিয়ে নিলে বন্ধুরা রান্নাটা খেতে খুব ভালো হয়। ওই জন্য আমি এই আঁশ জলটা একটু শুকিয়ে নিচ্ছি শুকনো খোলাতে। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি মা এইরকমভাবেই রান্না করেন বন্ধুরা এই শামুক পোস্ত। এই শামুক বন্ধুরা খুবই উপকারী জিনিস। যাদের চোখের প্রবলেম আছে বন্ধুরা, তাদেরকে এই শামুক খেলে খুবই উপকার হয়। কিন্তু রোজ রোজ তো আর পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, এগুলো রোজ খেলে খুবই ভালো চোখের পক্ষে। কিন্তু রোজ রোজ কোথায় পাবেন, মাঝে সাঝেই হয় বন্ধুরা। বন্ধুরা এই যে দেখুন আমার জলটা, আঁশ জলটা শুকিয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই আঁশ জলটা শুকিয়ে নিলে বন্ধুরা খুব ভালো, একটুখানি গন্ধ করবে না। এই দেখুন এবার আমি রান্না করব। কড়াইটা ধুয়ে নিই। বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি।
ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। আমি বগলিটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম। হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি এই বগলিটাও দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা আমি দিয়েছি। যেমন ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সরষে আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে পোস্ত বাটা দিয়ে আমি আবার কষিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার রান্না রেডি। সেদ্ধ হলেই হয়ে যাবে। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অনেকক্ষণ তো হলো, মনে হয় আমার শামুক পোস্ত হয়ে গেছে। আমি তুলে দেখছি। হ্যাঁ, হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমি দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এই তো আলু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন শামুক পোস্ত রেডি। এই দেখুন, গ্যাসটা বন্ধ করে দিই, তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, দুর্দান্ত হয়েছে বন্ধুরা। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে শামুক পোস্তুর। এরকমভাবেই আমার শাশুড়ি মা রান্না করতেন বন্ধুরা। খেতে খুব সুন্দর লাগতো। তাই আমার শাশুড়ি মায়ের রেসিপি আজ আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা। এই দেখুন কি সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারাও এরকম শামুক পোস্ত আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে খাবেন। এই রান্নাটা দিয়েই বন্ধুরা
এক থালা ভাত খেয়ে নেবেন। খুবই সুন্দর হয়, সুস্বাদু হয় এই রান্নাটা। তাই আপনাদেরকে বলছি বন্ধুরা, আপনারা এইভাবে শামুক পোস্ত বাড়িতে বানিয়ে খাবেন। আর বন্ধুরা, আমি এই রান্নার ভিডিওটা বড় করছি না, হ্যাঁ, এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বিদায়, টাটা।